শেরপুরের গারো পাহাড়ের প্রশাসনের নাকের ডগায় নির্বিচারে উজাড় করা হচ্ছে শালবাগান। একদিকে চোরাই পথে গাছ কেটে বিক্রি করা হচ্ছে, অন্যদিকে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে চলছে বিক্রি। ২৫ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের শালবাগান প্রশাসনের পদক্ষেপ না থাকায় হুমকির মুখে। বন ও পাহাড় খেকোদের দমনে কঠোর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ এলাকায় শত শত একর জুড়ে ছড়িয়ে রয়েছে শালগজারি বাগান, কিন্তু কয়েক বছর ধরে নির্বিচারে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পাহাড়ের সবুজ প্রকৃতি। গাছ কাটার পর বিক্রি করতে গিয়ে ধরা পড়ায় বিভিন্ন পথ বেছে নিয়েছে বনখেকোরা। পাহাড়ি এলাকাতেই গাছ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা, পরে সেগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন চায়ের দোকান ও হোটেলে। গারো পাহাড় দিন দিন ছোট হচ্ছে, পাহাড়ে রাতে রাতে বাড়ি হচ্ছে। গাছ কেটে আগে বেনে করে নিয়ে যেত, মানুষ দেখতো, এখন গাছগুলো না গাছ কেটে ওখানে পুরে কয়লা নিয়ে যাওয়া হয়, বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এগুলো বিক্রি করা হয়। বনে আগুন লাগাই দেয়। আমার মনে হয় যে বনদস্যুরাই সে শালগজারি বন ধ্বংস করার জন্য এই আগুনগুলো দিয়ে থাকে। এটা দিন দিন এটা বিলীন হয়ে যাচ্ছে, এজন্য পর্যটকদের সংখ্যা কমে যাচ্ছে। চোরা কারবারি সহ সংঘবদ্ধ অপরাধীরা নির্বিচারে উজাড় করছে পাহাড়ি বনাঞ্চল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ রক্ষায় আন্দোলনকারীদের। প্রাচীন গজারি বনই যদি এইভাবে চুরি হতে থাকে বা গজারি বনের গজারি গাছ যদি ধ্বংস হতে থাকে, তাহলে তো ওয়াইল্ড লাইফ রক্ষা করা সম্ভব না। পাহাড় রক্ষায় গাছ কাটাও কয়লা বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযানের কথা জানিয়েছে বন বিভাগ। বনের গাছ কেটে কয়লা পোড়ানোটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা একটা জঘন্যতম অপরাধ। আমরা যদি আপনাদের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের চোখে যদি এরকম কোনো অন্যায় দেখা যায়, আপনার সাথে সাথে আমাদেরকে খবর দিবেন, পার্শ্ববর্তী বন বিভাগের অফিসে খবর দিবেন। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব। শেরপুর জেলায় মোট বনভূমির আয়তন ২০,০০০ হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।